নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনুমতি কাগজ দেখিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে পিলারের আশেপাশে মাটি অপসারণ করছে। বাংলাদেশ রেলওয়ে এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে দেখা গেছে স্পষ্ট ভিন্নতা। ফলে প্রকৃতপক্ষে কী কাজ চলছে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয় প্রশাসন জানান, সরেজমিনে কথা বলে জানা গেছে, তারা দাবি করছে যে প্রকল্পের নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ করছেন তারা। সংশ্লিষ্টদের কাছে অনুমতির কাগজপত্র থাকায় দাবি করা হয়েছে, তবে পরিস্থিতি পর্যালোচনার সাথে আপাতত কার্যক্রম বন্ধ রাখতেও বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা স্পষ্টভাবে জানিয়েছে, রেলওয়ে কখনোই এ ধরনের মাটি কাটাকে অনুমোদন দেয় না, বা তার দাবি, রেলওয়ে কর্তৃপক্ষ এমন কোনো অনুমতি দেয়নি। তবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, ৭৬ নম্বর পিলার থেকে ৯০ নম্বর পিলার পর্যন্ত ৬০০ মিটার এলাকাটি আগে জলাশয় ছিল। প্রকল্প বাস্তবায়নের সময় ওই সব স্থান ভরাট করে ভায়াডাট নির্মাণ করা হয়। এখন পরিবেশগত ভারসাম্য রক্ষা অংশ হিসেবে আগের অবস্থার মতো জলাশয় পুনরুদ্ধারের কাজ চলছে। একই ঘটনা দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যের প্রশ্ন উঠেছে প্রকল্প সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয়দের দাবি, সেতুর নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক। AS20 টিভি, ঢাকা।